আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। ভারত থেকে আসা পানির তোড়ে নজিরবিহীন বন্যায় ডুবেছে দেশের সীমান্তবর্তী ৮ জেলা। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফেনী ও নোয়াখালীতে। অন্তত ৪০ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ। কুমিল্লার ১৪ গ্রামে তলিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। বানভাসী মানুষকে উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে সেনা ও নৌবাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ৩০ বছরেও বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনী পরশুরামের মানুষ। বুধবার একদিনেই জেলার কোথাও কোথাও পানি বেড়েছে ৮ থেকে ১০ ফুট পর্যন্ত। জেলার অন্তত ৩০০ গ্রাম এরই মধ্যে ডুবে গেছে। জেলা শহরের রাস্তাও তলিয়ে গেছে পানিতে। আমাদের এলাকা সব নষ্ট হয়ে গেছে, জ্বালা ধান পাশের ওয়াই ছিল সব গেছে। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার ৯৫%রও বেশি এলাকা এখন পানির নিচে। অন্তত ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জেলায়। পানিবন্দী তারা, অনেকের ঘরবাড়িও ভেসে গেছে। সেনা, নৌবাহিনী এবং কোস্টগার্ডের ২৪টি বোট বুধবার বিকেল থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত আর পানির তোড়ে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি, অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না আমরা শুনেছি। ভারতের ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতিও মারাত্মক রূপ নিয়েছে। বাঁধ, ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা মহাসড়ক। তার উপর দিয়ে চলছে তীব্র স্রোত। আখাউড়া স্থলবন্দরের কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার। ওদিকে ত্রিপুরার রাজধানী আগরতলার উঁচু বিমানবন্দরও ডুবে গেছে বন্যায়। গেল ৩ দিন রেকর্ড বৃষ্টি হয়েছে সেখানে। বন্যার এমন নাজুক পরিস্থিতি ৩ দশকেও সেখানে হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় কেন্দ্রীয় সরকারের জরুরি সহায়তা চেয়েছেন তিনি। তো এইরকম বৃষ্টি তো আর কখনো ত্রিপুরাতে আমার জানা মতে হয়নি। তো আমরা চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, কিছু যদি এনডিআরএফ এর কিছু লোকজন পাঠানো যায়। ৩১ বছর পর ত্রিপুরার ডম্বুর জলাধারের গেট খুলে দেয় সীমান্তবর্তী সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি ও চট্টগ্রামে হঠাৎ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও। পৌর এলাকা সহ জেলা সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পৌর বাস টার্মিনাল তলিয়ে গেছে। খাগড়াছড়ি সদরে প্রায় ৩,০০০ পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। জেলা প্রশাসক শহীদুজ্জামান জানান, খাগড়াছড়ি পৌরসভায় ১৮টি সহ পুরো জেলায় ৯৮টি আশ্রয় খোলা রাখা হয়েছে। এদিকে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আগাম নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে ভারত বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজনৈতিক কারণে ভারতের নেয়া এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানান তিনি। বুধবার মধ্যরাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অবস্থান থেকে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে বন্যার্ত এলাকায় দ্রুততম সময়ের মধ্যে বোট পাঠানো সহ ৫ দফা দাবিতে বিএডব্লিউটি এর সামনে কয়েক ঘন্টা অবস্থান করেন শিক্ষার্থীরা। ভোর ৫টায় বিএডব্লিউটি এর সঙ্গে আলাপ শেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নিশ্চিত করেন, বাংলাদেশের যত স্পিডবোট সাপোর্ট আছে তা দ্রুত উদ্ধার কাজে পাঠানো হবে। আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি করেছে শিক্ষার্থীরা। তার বাসা থেকে ট্রাক ভর্তি মালামাল সরিয়ে খবর পেয়ে মঙ্গলবার রাতে সেখানে যায় ছাত্ররা। সেনাবাহিনীর একটি টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। শিক্ষার্থীরা জানান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি অনেক আলেমদের ছবিও দেখা যায় ওই বাসায়। এছাড়া বাসায় অনেকগুলো কম্বল ও চালের বস্তা ছিল। কোনো রকম লুটপাট যাতে না হয় সেজন্য সতর্ক ছিলেন সেনাবাহিনীর সদস্যরা।
ওকে চাকরি দেওয়ার জন্য ওই ডকুমেন্ট, হ্যাঁ চাকরির ডকুমেন্ট মানে ওইগুলো তার স্বাক্ষর ছিল, প্রত্যেকটা আপনার রোল মার্কিং করে স্বাক্ষর করা ছিল ওই রোলের উপরে। মামুনুল হক, মিজানুর রহমান আজহারি সহ অনেক হুজুরদের ছবি তার বাসায় থেকে পাওয়া গেছে। তো হয়তোবা এই সবের সাথে তার কোনো একটা সংযোগ থাকতে পারতো, যে ছিল হয়তোবা যে হুজুরদের উপরে হামলাগুলো হয়েছে। সকাল নাগাদ একটা ভারী একটা গাড়ি আসে, অনেকগুলো বস্তা নিয়ে গেছে, এবং দুপুরেও একটা গাড়ি এসে অনেকগুলো বস্তা নিয়ে গেছে। এই সূত্রেই যে জায়গায় ওরা চেক করছে সব জায়গায় আমি দাঁড়াইছিলাম, আর সব জায়গায় চেক করছে কিন্তু কোনো জায়গায় কোনো পায় নাই, অবৈধ কোনো জিনিস যারা যেগুলো লাগে তারা আসছে কোনো কিছু পায়নি তারা। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপে এ গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আজ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুব দল। শ্রীলঙ্কাকে 1-0 ব্যবধানে হারিয়ে নেপালও শেষ 4-এর টিকিট নিশ্চিত করেছে। গ্রুপের অন্য দল পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশ নেপাল ম্যাচটি পরিণত হয়েছে গ্রুপ সেরা হওয়ার। বৃষ্টি থাকায় ম্যাচের আগের দিন মাঠে অনুশীলন করতে পারেনি বাংলাদেশের যুবারা। জিমনেশিয়ামে প্রস্তুতি সারেন তারা। নেপালের ললিতপুরে আনফা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় বেলা 3:15টায় শুরু হবে ম্যাচটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।